আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। তবে ঘরের কাজগুলো জানো তো এখনও পড়ে রয়েছে। ভাবলাম বাসি কাজ সেরে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিই, আর তারপরে যেই সমস্ত ফুলগুলো গাছে ফুটেছে সেইগুলো একটা একটা করে তুলে নিই। কারণ আজকে সকাল সকালই ভাবছি পুজোটা দিয়ে দেব। আজ যেহেতু রবিবার, সেই জন্য অফিসের কাজেরও কোনো তাড়া নেই। সকালে সায়নীকে পড়ানো রয়েছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি যদি এই কাজগুলো সেরে নিতে পারি তাহলে ও আসার আগে আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো রবিবার, আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে ওই সকাল 7টা মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও তোমাদের বেশ পছন্দ হবে। চলো তাহলে দেখতে থাকো। পুজোর জন্য গাছ থেকে সাদা ফুল, জবা ফুল, সাথে কয়েকটা নীলকণ্ঠ ফুলও আমি তুলে নিয়েছি, আর ওদিকে ফুলগুলোকে ঠাকুর ঘরে রেখে দিয়েছি। আর এখন চলে এলাম ভাইয়ের ঘরে। ভাইয়ের ঘরে এসে প্রথমে বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। আর ওর ঘরে এসে জানো তো মশারিটা গোছানোর কোনো ব্যাপার থাকে না, কারণ ও যেহেতু মশারিটা লাগায় না, তো সেই জন্য মশারি ভাঁজ করার সমস্যাটাও আমার আর হয় না। শুধু বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বালিশটাকে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। ওদিকে বিছানাটাকে ভালো মতো গুছিয়ে নিয়ে এ ঘরে যে টেবিলটা রয়েছে সেই টেবিলটাকে একটুখানি আলতো হাতে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। সেই সাথে জিনিসগুলোকেও জায়গা মতো আবারও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এটা জানো তো আমার প্রতিদিনের অভ্যেস হয়ে গেছে। এখন ঘরে যে কটা জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসকেই আমি খুব সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর এখন না এই কাজগুলো করতে সত্যি বলতে কি আমার খুব একটা বেশি সময়ও লাগে না। দেখবে যে এই কাজটা তুমি একটা অভ্যাসের মধ্যে ফেলে দেবে সেই কাজটা করতেও অনেকটা ভালো লাগবে, সেই সাথে খুব একটা সময়ও কিন্তু এর জন্য দিতে হয় না। আর জানো তো ওই যে টেবিলটা রয়েছে না, টেবিলটার ওপরে এখনও পেতে দেওয়ার মতো কোনো রকম টেবিল কভার আমি পাইনি। তো যেই জন্য পুরনো একটা বেড কভারকেই ভাঁজ করে সুন্দরভাবে পেতে রেখে দিয়েছি। ওদিকে কয়েকটা জিনিস গোছগাছ করে নিয়ে দেখলাম চেয়ারের উপরে বেশ কয়েকটা শার্ট প্যান্ট অগোছালো হয়ে পড়ে রয়েছে। ওই যে ভাই প্রত্যেক দিন যখন ডিউটিতে যায় তখন এই যে এইভাবে পড়ে যায় আর খুলে খুলে রেখে দেয়। তো আমি যখন ঘরটা গোছাতেই এসেছি তো ভাবলাম পুরোটাই গুছিয়ে নিই। তাই দেখো ঘরের কোনো কোনায় কিন্তু ছাড়িনি আমি। খাটের তলা থেকে শুরু করে সমস্তটা যেমন আমি ঝেড়ে বের করে নিয়েছি, সেই সাথে জামা কাপড়গুলোকেও কিন্তু আমি সুন্দরভাবে দেখো পাট পাট করে গুছিয়ে নিয়ে চেয়ারের উপরে রেখে দিলাম। কারণ এই শার্ট প্যান্টগুলো হয়তো আবারও কালকে পরবে, তো সেই জন্য আর আলনায় তুলে রাখলাম না। কদিন পরে নিক, তারপরে এগুলো কেচে দেওয়া যাবে। আর এই তো বন্ধুরা দেখতে দেখতে পুরো ঘরটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর খাটের তলা থেকে শুরু করে টেবিলের তলা, আলনার তলা সমস্তটাই কিন্তু আমি ঝেড়ে নোংরাগুলো বের করে নিয়েছি। এরপরে এই যে একটুখানি জল নিয়ে এসেছি, সাথে একটুখানি সার্ফ নিয়ে নিয়েছি। আমি না বেশিরভাগ দিনই চেষ্টা করি, বিশেষ করে এই ঘরটা মোছার সময় আমি জলের মধ্যে সার্ফ নিয়ে ঘরটা মুছে ফেলার চেষ্টা করি। কারণ ওই যে আমাদের ওই দুটো বেডরুমের চেয়ে এই বেডরুমের মেঝেটা কিন্তু বেশি নোংরা হয়ে থাকে, যেহেতু ওই যে ঘরটা উঠোনের সামনে, আর তাছাড়া সারাদিন দরজা জানলা যেহেতু খোলাই রাখি, তো অনেকটাই নোংরা হয়ে যায়। যে কারণে মোছার সময় চেষ্টা করি একটুখানি সার্ফগুলি মুছে নিতে। তো যাই হোক, দেখতে দেখতে ঘরের প্রত্যেকটা কোণা কিন্তু আমার মোছা হয়ে গেছে। ঘরে ফ্যানটা চালিয়ে দিয়ে এসেছি যেন এই বারান্দাটা মুছতে মুছতে ঘরটা শুকিয়ে যায়। এই ঘরের পুরো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা একবার পুরো ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো দেখতে পেলে চেয়ারের মধ্যে সমস্ত জামা কাপড় রেখে দিয়েছি, আর এই টেবিলটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। সেই সাথে ওই যে 3টে স্টেপের যে ওয়াল শোকেসটা রয়েছে সেটাকেও কিন্তু মোটামুটি গোছানোই রয়েছে, কারণ ওখানে সাজানোর মতো কোনো জিনিস এখন আমার কাছে নেই। তো ওষুধপত্রগুলোকে একটা কর্নারে রেখেছি, সেই সাথে আলনাটাকেও খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে বেডের এই কর্নারটা তো একদমই ফাঁকা, এখানে রাখার মতো এখনো কিছু নেই বলেই ফাঁকা রয়েছে। তো দেখো পুরো ঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, সেই সাথে কিন্তু গোছানোও রয়েছে।
ওদিকে ভাইয়ের ঘরটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি আর এখন চলে এলাম মায়ের ঘরে। মায়ের ঘরে এসেই তো দেখলাম বেশ কয়েকটা কাপড় আলনাতে রয়েছে, যেগুলো আমার কাল গোছানো হয়নি। অবশ্য আমি মাকে বলেছিলাম যে মা, আজ তোমাকে এগুলো কিছুই করতে হবে না, তুমি রেখে দাও, কাল সকালে আমি এগুলো গুছিয়ে নেব। আর আজ যেহেতু আমি অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, তাই এই কাজগুলোই করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি সবসময় সংসারের কাজগুলোকে আমার মতন করেই করার চেষ্টা করি। আর এটা বুঝে করি যে কোন কাজটা আমার এখন করলে পরের কাজগুলো করতে অসুবিধে হবে না। তো সেই জন্যই দেখো, ঘর গোছানো কাজটাই কিন্তু আজ আমি আগে করে নিচ্ছি। ওদিকে প্রথমে ভাইয়ের ঘরের পুরো কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে। আর এদিকে এখন চলে এসেছি মায়ের ঘরে। মায়ের ঘরে এসেই প্রথমে দেখলাম আলনাতে সমস্ত জামা কাপড় অগোছালো রয়েছে, তো ওটাকে আগে গুছিয়ে নিলাম। তো এই যে কাপড়গুলোকে এখন আলনাতে আবারও প্রতিদিনের মতো সুন্দরভাবে টেনে টেনে একটার ওপরে একটা সাজিয়ে গুছিয়ে রাখছি। যেহেতু এ ঘরের একটা বড় অংশ বলতে পারো এই আলনাটা, আর আলনাটা যদি অগোছালো থাকে ঘরটাও কিন্তু অনেকটাই অগোছালো লাগবে। আমি যদি শুধুমাত্র বিছানাটা পরিষ্কার করি আর এই আলনাটা অগোছালো রেখে দিই, তাহলে কি ভালো লাগবে? একদমই লাগবে না। তো সেটাই আর কি, প্রথমে কিন্তু আলনাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে ঠিক আলনার পাশেই এই টেবিলটা রয়েছে। টেবিলটা প্রতিদিন পরিষ্কার করলেও প্রত্যেক দিনই এলোমেলো হয়ে যায়। যেহেতু এখানে ডেইলি ব্যবহারের জিনিসগুলো রাখা থাকে, তাই ওই যে একটা ধরতে গিয়ে অন্যটা আবারও জায়গা মতো রাখা হয় না। তো সেই জন্যই আর কি একটুখানি এলোমেলো থাকে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছো, আশা করতেই পারি যে আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করে জানিও। সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো বা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকতে পারো। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ও ঘরে কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে সাথে টেবিলটাকেও আমি গুছিয়ে নিলাম, সেই সাথে বিছানাটাকে ঝেড়ে ঘরের মেঝেটাও ঝেড়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ, এখন চলে এসেছি আমার বেডরুমে এসে কিন্তু বেশ কয়েকটা কাজ আমার পড়ে রয়েছে, তো সেগুলোকে এখন করে নিচ্ছি। বাসি বিছানাটা সকালে কিন্তু আমার তোলা হয়নি, তো এই যে জানলাটাও সেই সাথে খোলা হয়নি, তো আমি এখন বিছানাটা তুলি তারপরে জানলাটা খুলে দেব। জানো তো, সকাল হতে না হতে এতটা রোদের তাপ, কি বলবো, রোদের অত্যাচারে আমি কিন্তু জানলাটা খুলতেই পারি না। তো এই যে ভাবলাম যখন বিছানাটা তুলবো তখনই জানলাটা খুলে দেব। আর এই তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ চলে এসেছে ঘরে। তো যাই হোক, ওদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়ে এখন এই যে পাশে সোফাটা রয়েছে, এই সোফাটাকে একটুখানি গোছগাছ করে নেব। আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু চাই যে আমাদের বেডরুম সাজানো গোছানো থাকুক, সুন্দর থাকুক, বেশ কয়েকটা ফার্নিচার থাকুক। তবে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা সব স্বপ্ন দেখলে কিন্তু সেই স্বপ্নগুলো সাথে সাথে পূরণ করতে পারি না। তো সেই জন্য আমারও একটা ইচ্ছে ছিল যে আমার ঘরে একটা সুন্দর বড় সোফা থাকবে। তবে এই মুহূর্তে একটা সোফা কেনার মতো সামর্থ্য কিন্তু আমার নেই, যে কারণে নিজে হাতেই একটুখানি বুদ্ধি খাটিয়ে দুটো চেয়ার দিয়ে এই সোফাটাকে কিন্তু বানিয়েছি। তো বন্ধুরা, দেখতে দেখতে এই ঘরটাও কিন্তু আমার গোছানো হয়ে গেছে। শুধুমাত্র অগোছালো বেডটাই ছিল, সেটাকে গুছিয়ে নিয়েছি, আর সোফাটা আর তেমন কিছু গোছানোর মতো ছিল না, কারণ ড্রেসিং টেবিলটা গোছানোই রয়েছে। তো সেই সাথে এ ঘরে যে পাম গাছটা রয়েছে, দেখলাম মাটিটা বেশ শুকিয়ে গেছে, তাই ওই গাছে একটুখানি জল দিয়ে দিয়েছি। আর ওই যে এখন 8টা মতন বেজে গেছে, তো সায়নীয় পড়তে চলে এসেছে, ওকে খানিকটা সময় পড়িয়ে নিলাম। আর সেই সাথে সকালে ব্রেকফাস্টটাও করে নিয়েছি। ব্রেকফাস্টে তেমন কিছু করিনি, ওই যে আগের দিনের আনা প্যাটিস ছিল, সেই সাথে একটা কেকের প্যাকেট ছিল, তো সেটাই খেয়ে নিয়েছি। ঘরের সম্পূর্ণ কাজ সেরে নিয়েছি, আর এখন বাইরের কটা কাজ বাকি রয়েছে, তো সেইগুলোই একটা একটা করে সেরে নেব। কাল রাতে যে সমস্ত বাসনগুলো রাখা ছিল, তো সেইগুলোকে আমি অনেকক্ষণ আগে টিউবওয়েলে এনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে তাড়াতাড়ি আমি বাসনগুলো মেজে উঠতে পারি। আর এই যে দেখতে দেখতে দেখো, সমস্ত বাসন কিন্তু মেজে ধুয়েও নেওয়া হয়ে গেছে। তো এইগুলোকেই বারান্দাটায় নিয়ে এসে উপর করে রেখে দিলাম জল ঝরতে।
কাল সকালে জানো তো খুব ইচ্ছে হয়েছিল নতুন সায়া শাড়ি ব্লাউজ পরে পুজো দেওয়ার, তো সেটাই দিয়েছিলাম। আর ওই যে কাপড়টা খুলে রেখেছিলাম আজ সকালে ধুয়ে দেবো বলে, সাথে আমার একটা বাসি নাইটি ছিল, তো সেটাকে একটুখানি জল কাচা করে দিলাম, সার্ফে আর ভেজালাম না, কারণ যেহেতু নতুন কাপড় তো সেই জন্য। আর এই যে দেখো শাড়িটার থেকে কি পরিমাণে রং উঠেছে, আমার কিন্তু এই জিনিসটাই খুব খারাপ লাগে যখন নতুন কাপড় থেকে এরকম রং ওঠে। তো যাই হোক, ওদিকে কাপড় কটা ধুয়ে দিয়ে এই যে বাইরে উঠোনে দড়িটা রয়েছে সেটাতেই এখন মেলে দিচ্ছি। আর কি বলো তো, দেখতেই পাচ্ছ রোদ উঠলেও এই পাশটায় কিন্তু রোদের তেমন একটা তাপ নেই, হয়তো একটু বাদেই সূর্যটা যখন মাথার উপরে আসবে তখন এদিকটাতেও রোদ আসবে। তো এই যে দেখতে দেখতে সমস্ত জামা কাপড় আমার মেলে দেওয়া হয়ে গেছে, আর স্নানের আগে যেটুকু কাজ ছিল সেটুকু কিন্তু আমার করা হয়ে গেছে। দেখো আমি কিন্তু একটা দিক করে করে তারপরে অন্য দিকটা সেরেছি। প্রথমে ঘরের সমস্ত কাজ করে নিয়ে বাইরের কাজগুলো সেরে নিলাম, আর তারপরে এই যে স্নানটা করে চলে এসেছি ঠাকুর ঘরে। প্রত্যেক দিন যেমনভাবে শিবলিঙ্গের মাথায় ঘি মধু গঙ্গা জল ঢেলে থাকি তেমনটা আজও করেছি। সেই সাথে এই যে গীতার একটা করে অধ্যায় আমি প্রত্যেক দিন পড়ে থাকি। বন্ধুরা তোমরা চাইলেও কিন্তু তোমরাও এরকমটা করতে পারো, বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কাল দেখা হচ্ছে আবারও একটা ভিডিও।